তো নারীদেরকেও বলি, পুরুষদেরকেও বলি, পর্দার লাইনে গাফলতি করবেন না। আর কখনো পর্দা যদি কঠিন মনে হয়, দিলের মধ্যে আল্লাহর মহব্বতের কথা স্মরণ করবেন, যেটা আমার রবের বিধান। আমার মন চাইলো কি চাইলো না, ভালো লাগলো কি লাগলো না, এটা মুখ্য না। রব বলেছেন, ব্যাস। মায়ের কথা না শুনলে মা কষ্ট পায়, রবের কথা না শুনলে রব কষ্ট পাবেন। আর আল্লাহ নারাজ হলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না, আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না। এক ভাই প্রশ্ন করেছেন, শেখ মাহমুদ গনবী হুজুরকে আমি মন থেকে মহব্বত করি, কিন্তু ওনার এই দুর্দিনে আমার করণীয় কি? করণীয় তো অনেকগুলো। 1 নম্বর করণীয় তার জন্য দোয়া করা, 2 নম্বর করণীয় তার ফ্যামিলিকে সাহায্য করা, 3 নম্বর করণীয় তার মামলার ক্ষেত্রে, মামলা লড়াই করার ক্ষেত্রেও সহযোগিতা করা। তার মামলা পরিচালনা করছেন মাওলানা হারুন ইজহার হাফিজাহুল্লাহ তাআলা। তো এখন আপনি তার মামলার তদবিরগুলো যাতে সহজভাবে প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করা যায়, এজন্য তার হাতে অর্থ পৌঁছে দেওয়া, এগুলো হলো মৌলিকভাবে করণীয়। একইভাবে তিনি যে আমলগুলোর কথা বলে গেছেন, যে ঈমানের দাওয়াত দিয়ে গেছেন, সেগুলোকে বাস্তবে পরিণত করা। দুনিয়াতে কোনো মানুষ চিরদিন থাকে না, কিন্তু তার মহব্বত কামিল তখনই হয় যখন তাকে অনুসরণ করতে লোকে ভুল করে না। রাসূলকেও তো দেখি নাই, রাসূলকে ভালোবাসি, এই ভালোবাসার দাবিতে রাসূলকে অনুসরণ করি। এগুলো হলো মৌলিকভাবে করণীয়। তবে দোয়ার লাইনে কখনোই কার্পণ্য করা উচিত না। দোয়াকে দেখতে হালকা মনে হলেও দোয়ার শক্তি পারমাণবিকের চাইতে কম। হযরত, এমন অনেক বিষয় আছে যা সম্পর্কে আপনি প্রকাশ্যে না বলে যদি তাদের কাছে গিয়ে ভালোভাবে বুঝিয়ে দিতেন, তাহলে মনে হয় ভালো হতো। এভাবে প্রকাশ্যে বলার কি সাধারণ মুসলমান বিভ্রান্ত হন না? গোপনে যেগুলো বোঝাই, এগুলো যদি আমরা কারগুজারি শুনে, সেটাও তো প্রকাশ্য হয়ে যাবে। আপনারা তো আমাদের প্রকাশ্য জীবন দেখেন, প্রকাশ্যের বাইরেও তো আরেকটা জীবন আছে, এটা তো আর দেখেন না। তো কাকে কবে গিয়ে গোপনে বোঝাই, ওটা তো আপনি জানেনই না। ওইটার যদি লিস্ট আমি আপনার সামনে দিতে শুরু করি, ওইটাও তো আর গোপন থাকলো না, প্রকাশ্য হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো, প্রকাশ্যে যদি 10টা বিভ্রান্তি নিয়ে আলোচনা করি, গোপনে 20টা বিভ্রান্তির ব্যাপারে আল্লাহ আমাদেরকে সচেতন করার তৌফিক দিয়েছে। কিন্তু এখন যদি ওইটার কারগুজারি আপনারা শোনাই, যে ভাইরা আজকে অমুককে আমি এখানে আসার আগে গোপনে গোপনে এই বিষয়ে সচেতন করে এসেছি, তখন আর গোপন থাকলো কেমনে, প্রকাশ্যই তো হয়ে গেল। তো মানুষ তো শুধু বাইরেরটা দেখে, ভেতরেরটা দেখে না। হাতির 2 রকম দাঁতের মতো, কুছ দেখানে কে লিয়ে, কুছ খানে কে লিয়ে। এখন সব যদি দেখায় করতে হয়, কিছুই তো আর গোপন থাকবে না। কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন কারাবন্দী আলেমদের জন্য কি করেছেন, কয়টা পয়সা ব্যয় করেছেন, আপনি আমাকে পিটাইলেও আমি জীবনে উল্লেখ করব না। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এই পরিমাণ খেদমতের তৌফিক দিয়েছেন, যেটা কিয়ামতের দিন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আবার নাজাতের জরিয়াও হতে পারে। যার পরিমাণ মোটেও কম না, তবে পরিমাণ বলেও আমি আমার আখিরাতকে, সওয়াবকে কমাতে চাই না। কিন্তু এখন যদি কেউ হিসাব করে যে কারা কারা ফেসবুকে পোস্ট দিয়ে খেদমত করেছে, এদেরকে আসল খেদমতকারী বলে, আর ফেসবুকে পোস্ট দেয় নাই, লাইভ দেয় নাই, এরা মনে হয় কিছুই করে নাই। বাস্তবে তারা আমাদের অন্য জীবন সম্পর্কে জানেন না। এমন আমি এটা প্রকাশ্যেই বলি, বাংলাদেশের কিছু আলেমকে নিয়ে কেউ কেউ বদনাম করে, জিয়ারতে কারাবন্দী আলেমদের নামও মুখে আনে নাই, এরা তো তাদের জন্য কোনো খেদমতই করে নাই। কিন্তু আমাদের এই 2 চোখ সাক্ষী, তারা এই পরিমাণ অর্থ ব্যয় করেছেন, কয়েক লাখ টাকা ব্যয় করেছেন, যার 1000 ভাগের 1 ভাগ আপনি কিছুই করেননি। আপনি সর্বোচ্চ একটা কমেন্ট করেছেন, একটা পোস্ট শেয়ার করেছেন, এতটুকুই আপনার দৌড়। কিন্তু যারা আপনি খারাপ ভাবছেন, সে কয়েক লাখ টাকা ইতিমধ্যে খরচ করে ফেলেছে। তো আমাদের বাইরের দিক থেকে মূল্যায়ন করা উচিত না, আখিরাত আল্লাহর উপর হাওয়ালা রাখি। আল্লাহ তাআলা তিনি জাহিরও জানেন, বাতিনও জানেন। সুতরাং যেটা আসলেই বিভ্রান্তিকর, সেটা নিয়ে প্রকাশ্যে কথা বলার মধ্যে নিন্দার কিছু নাই। আল্লাহ রাসূলও তো প্রকাশ্যে মুনাফিকদের দোষগুলো বর্ণনা করেছেন, মুনাফিকদের আলামতগুলো চিনিয়েছেন, বহুত ফিতনার ব্যাপারে যেগুলো কিয়ামতের আগ পর্যন্ত আসবে সচেতন করেছেন। আমরা সেই কথাগুলো নিয়ে পাবলিক প্লেসে বলি, যেগুলো বলার আসলেই বড় প্রয়োজন। হ্যাঁ, কার গায়ে গিয়ে লাগলো দেখার বিষয় না, হাতির গায়েও লাগতে পারে, পিঁপড়ার গায়েও লাগতে পারে। তবে একসময় যাকে বুঝবে যে এই কথাগুলো বলার দ্বারা কি ফায়দা হয়েছে। যেমন গত কয়েক মাসের কথা যদি বলি, চুক্তিবাদীদেরকে নিয়ে সবচেয়ে বেশি বলা হয়েছে। আমি একা বলেছি তা না, অলিপুরি হুজুরও বলেছেন, মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ বলেছেন। ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আপনার কিশোরগঞ্জে কিছু হয়েছে কিনা আমি জানি না, আমি আমাদের সিলেটেরটাই বলি। সিলেটের হবিগঞ্জের মধ্যে অলিপুরি হুজুরের উদ্যোগে আর ওলামায়ে কেরামের উদ্যোগে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে, আমাদের এই অঞ্চলে চুক্তিবাদীদেরকে লাল কার্ড। শাইখুল পক্ষ থেকে মৌলভীবাজারে ঘোষণা দেওয়া হয়েছে, আমাদের গোটা মৌলভীবাজারের মধ্যে
মধ্যে চুক্তিবাদীদেরকে লাল কার্ড। আর আমাদের সিলেটের প্রখ্যাত বুজুর্গ, প্রখ্যাত মুরব্বী নুরুল ইসলাম খান সাহেব হুজুর শাহবাগ জামিয়ার মাহফিল থেকে, ঢাকা শাহবাগ না, সিলেটের শাহবাগ জামিয়ার মাহফিল থেকে ঘোষণা দিয়েছেন গোটা সিলেটের মধ্যে চুক্তিবাদীদেরকে লাল কার্ড। আর মুস্তাকুর নবী হুজুর বলেছেন, আমার মাথার মধ্যে যেহেতু এটা বসেছে, যতদিন পর্যন্ত চুক্তিবাদীদের কোমরে আমি ভেঙে দিতে পারবো না, ততদিন আমি আমার এই মুখ বন্ধ করব না। আল্লাহর বান্দা একটা মাহফিলও নাই যে মাহফিলে চুক্তিবাদীদের বিপক্ষে বলে না। তো ফায়দা হচ্ছে আলহামদুলিল্লাহ। কয়দিন কয়টা বাক্য বলা হয়েছে, কিন্তু পরিবর্তন একটা আসতে শুরু করেছে। আর আমি এই মূলনীতিতে বিশ্বাস করি, ওয়াজ সিন্ডিকেট যেমন ভেঙে গেছে বয়কটের কারণে। পাবলিক এক সপ্তাহ পেঁয়াজ বয়কট করতে বলেছিল যে কেউ পুরান পেঁয়াজ কিনবা না। ওরা কয়দিন সিন্ডিকেট করে জমায় রাখতে পারে আমরা দেখবো ইনশাআল্লাহ। পেঁয়াজ তো আর বেশি দিন রাখা যায় না, পচতে শুরু করে। আর যদি কারো কিনতে হয় অল্প কিনবা, তো নতুন পেঁয়াজ কিনবা যেগুলো সিন্ডিকেটের না, ক্ষেত থেকে মাত্র এসেছে। তো উদ্যোগ নিয়েছে 7 দিনের, 7 দিন লাগে নাই, মাত্র 2.5 দিনের মধ্যে পেঁয়াজের দাম অর্ধেকে নেমে এসেছে। একটা বছর বেশি লাগবে, একটা বছর খালি ওয়াজ ব্যবসায়ীদেরকে বয়কট করেন যে 1 লাখ টাকা না দিলে তোমার গাড়ির চাকা ঘুরবে না, টাকা যেন তেল, এটা গাড়িতে ঢোকালে তারপর গাড়ি চলতে শুরু করে। ঠিক আছে, 1 বছরের জন্য তোমার 1 তালাক দিলাম, 3 তালাক, 1 তালাক দিলাম, 1 বছরের জন্য তোমার সাথে আমার সংসার করা লাগবে না। দেখেন পরের বছর সুর কেমনে নরম হয়। এটা তো নবীদের আদর্শ না, আমাদের আকাবিরদের আদর্শ না। তো বাতিল ঢুকবে বা ভণ্ড আদর্শ ঢুকবে আমাদের মধ্যে, এটা তো আমরা কখনোই মেনে নিতে পারবো না। একইভাবে বেদাত নিয়ে আমরা কথা বলেছি, সে দরবারে জাহাঙ্গীরিয়া থেকে শুরু হয়ে কোন দরবার তো বাদ নাই যাদের সাথে রবিউল আউয়ালে মোকাবেলা হয় নাই। ফায়দা হয়েছে নাকি হয় নাই? এক ফায়দা তো হয়েছে, দেখেন না মুখগুলো কেমনে বন্ধ হয়ে গেছে। তখন তো প্রকাশ্যে খোঁচাচ্ছিল, আমি তো আগে চ্যালেঞ্জ দেই না, আমার চ্যালেঞ্জ দিয়েছে আলী হাসান ওসামা, সাহস থাকলে আমাদের সঙ্গে ডিবেটে বসো। যখন বললাম কবুল, কোথায় বসবা বলো, এখন বলে না না তোমাদের এলাকায় গিয়ে বা ঢাকায় বসা যাবে না, আমাদের বাড়িতে আসো, এই চিটাগাঙ্গে আসো। বললাম ঠিক আছে, তোমার ঘরে গিয়ে আমি ডিবেট করবো ইনশাআল্লাহ। নবী ইব্রাহিম যদি নমরুদের সামনে দাঁড়িয়ে বিতর্ক করতে পারেন, আমিও তোমাদের সামনে করতে